হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ফার্স্ট সেম ম্যাথামেটিক্সের সাজেশান নিয়ে। তো পরীক্ষার কিছুদিনই বাকি। তো এই সময় মনে হচ্ছে যে অঙ্ক যে প্র্যাকটিস করব, কোন মডিউল থেকে কোন জায়গাগুলোকে ভালো করে প্র্যাকটিস করব, কীরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করব, যাতে আমাকে যাই কোশ্চেন দিক না কেন পরীক্ষায় আমি করতে পারি। অনেক রকম ধরনের অঙ্ক আছে, কিন্তু পার্টিকুলার কোন টাইপের অঙ্কগুলোর ওপর আমি বেশি জোর দেবো, কোনগুলো ভালো করে করব, কোন মডিউল থেকে কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো বাদ দেওয়া যাবে না, এরকম অনেক প্রশ্নই মনে আসছে। তো সব প্রশ্নের একটাই উত্তর এই ভিডিওটা। তোরা ভালো করে দেখ, তাহলেই বুঝতে পারবি যে কোন মডিউল থেকে কোন কোন জায়গাগুলো বাদ দেওয়া যাবে না এবং খুবই ইম্পর্টেন্ট। আর প্রথমেই বলে দেওয়া ভালো যে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস। মানে এমন নয় যে আমি তোদের পরীক্ষা পেপার হাতে দিয়ে দিচ্ছি যে এইগুলোই দেবে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস যেগুলো বাদ দেওয়া যাবে না, এবং 90% শিওর যে এখান থেকেই দেবে। এবার বাকি 10% হচ্ছে তোদের প্র্যাকটিস। তোরা কতটা প্র্যাকটিস করছিস তার হিসাবে তোরা কমন পাবি। তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেশন, ফাইন্ড ইভ্যালুট অফ এ কার্ভ। একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দেবে, বলবে ইভ্যালুট বার করতে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট নর্মাল ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে এবার ইম্পর্টেন্ট নর্মাল ইন্টিগ্রেশন মানে নর্মাল, যেমন তোর ইন্টিগ্রেশন ক্লাস 12-এ করে এসেছিস ম্যাথে, নর্মাল ডেফিনিট ইন্টিগ্রাল সেই রকম। তারপর হচ্ছে ডবল অ্যান্ড ট্রিপল ইন্টিগ্রাল বেসিক্স, মানে বেসিক্স আর কি, ডবল ইন্টিগ্রেশন কীভাবে করে আর ট্রিপল ইন্টিগ্রেশন কীভাবে করে, মানে জাস্ট কি এইরকম, জাস্ট ধর লিমিট, এই যে দুটো লিমিট দিয়ে দিল, দুটো ভ্যালু দিয়ে দিল, এখানে একটা এখানে একটা, নিয়ে একটা ফাংশন দিয়ে দিল, বললো ভ্যালু কত। আবার হয়তো এরকম দিল যে এরকম তিনটে দাগ দিয়ে দিল ট্রিপল ইন্টিগ্রাল, এখানে এখানে লিমিট দিয়ে দিল তিনটে, এখানে একটা ফাংশন দিয়ে দিল, নিয়ে বললো ভ্যালু কত। সেরকমও দিতে পারে। বেসিক্স মানে হচ্ছে বেসিক একদম একটা ডবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশন বেসিক্স। তারপর হচ্ছে কনভার্জেন্স মানে ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার মানে হচ্ছে যেমন ধরো জিরো থেকে ইনফাইনাইট, মাইনাস ইনফিনিটি থেকে ইনফাইনাইট, এরকম টাইপের যে ইন্টিগ্রেশনগুলো মানে ডেফিনিট নয়, ইমপ্রপার, তাদের কনভার্জেন্স মানে তারা কি কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়, একটা দিয়ে দেবে এরকম টাইপের। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কিছু একটা ফাংশন দিয়ে ধর ডিএক্স দিয়ে দিল, নিয়ে জিজ্ঞেস করলো যে এটা কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়। এবার যদি একটা ফাইনাইট ভ্যালু পাস তোরা, মানে 1 2 3 বা যেরকম একটা তোর ফাইনাইট ভ্যালু পেলি, তাহলে ওটা কনভার্জেন্ট। কিন্তু যদি এই ইন্টিগ্রেশনটা সলভ করে তোরা ইনফাইনাইট পাচ্ছিস, তাহলে তো কনভার্জেন্ট হলো না। কনভার্জ করা মানে সবসময় জেনে রাখবি জিরোর দিকে আসা। কনভার্জ করা মানে সবসময় ভ্যালুটা জিরোর দিকে আসা, মানে ক্রমশ কমা। কনভার্জ করা মানে ক্রমশ কমা। আর ডাইভার্জ করা মানে হচ্ছে ক্রমশ ইনফাইনাইটের দিকে যাওয়া। এইটা সবসময় মনে রাখবি যে কনভার্জ করা মানে জিরোর দিকে আসা মানে কমা, আর ডাইভার্জ করা মানে ইনফাইনাইটের দিকে যাওয়া। তো যদি এখন এই ইন্ডিকেশনের ভ্যালুটা যদি কোনো পার্টিকুলার ভ্যালু না পাস 1 2 3, তাহলে ওটা কনভার্জেন্ট নয়। কিন্তু যদি একটা ডেফিনিট ভ্যালু পাস 1 2 3, তাহলে ওটা কনভার্জেন্ট। এইরকমই তোদের প্রুফ করতে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেশন অফ বিটা অ্যান্ড গামা ফাংশন। বিটা গামা ফাংশন কেমন দেখতে হয় তার ডিটেলসে আলোচনা আছে। এবার তোদের একটা কথা বলে দেওয়া ভালো যে আমার প্লেলিস্টে প্রথম দিকটা পুরোটাই আছে, কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে গেলে যে বই হয়, এই ম্যাথামেটিক্স 1A 1B একটা বই হয়, দুটো মিশিয়ে থাকে আর কি। তো ওই বইটাতে আমি যত ইম্পর্ট্যান্ট অঙ্ক এবারের জন্য ইম্পর্ট্যান্ট, মানে এবারের জন্য যে অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রতিটা মডিউল থেকে, সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। এবার ওই দাগ দেওয়া যে বইটা কোথা থেকে পাবি, তার জন্য তোদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেল নয়, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। এই গ্রুপে জয়েন করলেই তোরা এই বইয়ের পিডিএফটা পাবি, যেখানে অনেকটা বড় পিডিএফ, বুঝতে পারছিস একটা বইয়ের পিডিএফ যে যেরকম হবে অনেকটা পাতা, ওই পিডিএফেতে সমস্ত মডিউল থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগ দেওয়া আছে। সেগুলো তোরা প্র্যাকটিস করবি। যাদের অঙ্কেতে ভীতি আছে যে কিভাবে কি পাস করব কি করব, আমাকে একটু বলে দিলে ভালো হয়, তাদের জন্যই ওটা আমার করা। ওই বইটাতে যে যে অঙ্কগুলোতে দাগ দেওয়া আছে বা যে যে জায়গাগুলোতে দাগ দেওয়া আছে, সেগুলো একটাও বাদ দিবি না। যতটুকুনি হাতে টাইম আছে মন দিয়ে প্র্যাকটিস কর, অনায়াসে পাসও করে যাবি এবং ভালো নাম্বারও পাবি। আর এই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে।
শেষ অবধি হলো। তারপর যে ডিফারেন্সিয়েশন, প্রুফ অফ ইকুয়েশন। প্রুফ অফ ইকুয়েশন মানে ধর একটা ইকুয়েশন এরকম দিয়ে দেবে যে ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স এক্স, নিয়ে এবার প্রুফ করতে বললো। আমি সব দেখাবো, এই প্রতিটা অঙ্ক কীরকম কী আসে আমি প্রিভিয়াস ইয়ার দেখাবো। রোলিস থিওরেম খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মিন ভ্যালু থিওরেমের প্রুফ, খুবই ইম্পর্টেন্ট। তারপর ফাইন ভ্যালু অফ রুট ওভার অফ 3, 5, 6, এরকম টাইপটা ইম্পর্টেন্ট মোটামুটি। আমাদের প্রুফ খুবই ইম্পর্টেন্ট। একটা দুটো মিন ভ্যালু থিওরেমে প্রুফ আছে, ওগুলো প্রত্যেকবার দেয়। মানে একটা মিন ভ্যালু থিওরেমে প্রুফ আছে, ওটা প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সব ওই বইতে পাবি। তারপর যে কচি মিন ভ্যালু থিওরেম, এটাও ইম্পর্টেন্ট। টেলর থিওরেম, এক্সপ্যান্ড সিরিজ, ওই একই। ধর সাইন এক্স বা কস এক্স দিয়ে দিল, নিয়ে বললো সিরিজটাকে এক্সপ্যান্ড করতে, খুবই ইম্পর্টেন্ট। এল অপিটার্স রুলস, বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এল অপিটার্স রুল দেয়ই একদম। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ম্যাক্সিমা মিনিমা। এখানে একটা গ্লোবাল হয়, লোকাল হয়। লোকাল ম্যাক্সিমাম মিনিমা মানে নর্মাল, যেমন তোরা ক্লাস 12-এ করে এসছিস। আর গ্লোবাল মানে হচ্ছে একটা দেওয়া থাকবে এরকম রেঞ্জ, যে 2 থেকে 3 এর মধ্যে ওই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে হবে। তারও একরকম নিয়ম আছে, সবই ওই বইতে পাবি। আর তারপর হচ্ছে নর্মাল প্রবলেম অর প্রুফ, মানে নর্মাল যে বেসিক প্রবলেম, যেমন ধর তোরা করেও এসছিস যে ধর ম্যাক্সিমাম ভ্যালু এত হবে, প্রুফ করো। তারপর একটা সার্কেলের ভেতর যে রেক্ট্যাঙ্গেলটা হয়, ধর এই যে একটা সার্কেল, সার্কেলের ভেতর তুই রেক্ট্যাঙ্গেল আঁকলি। এই যে রেক্ট্যাঙ্গেলটা তুই আঁকলি, এটা হচ্ছে একটা স্কোয়ার। মানে সার্কেলের মধ্যে যে রেক্ট্যাঙ্গেলটা আমি আঁকতে পারবো ম্যাক্সিমাম এরিয়ার, সেটা হচ্ছে একটা সার্কেল। মানে সার্কেলের মধ্যে যে আমি রেক্ট্যাঙ্গেলটা আঁকতে পারবো ম্যাক্সিমাম এরিয়ার, সেটা হচ্ছে একটা স্কোয়ার হবে। প্রুফ করো। এরকম টাইপের প্রবলেমগুলো দিতে পারে এবং দেয়ও, খুব একটা শক্ত নয়। সেটা তোদের প্রুফ করতে হবে। তো এরকম টাইপের প্রবলেমও ওই বইতে দাগ দেওয়া আছে। বারবারই বলছি, ওই বইটা থেকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করা শুরু করবি। এই ভিডিওটা দেখে নিবি, তারপর মন দিয়ে প্র্যাকটিস করা শুরু করবি যতটুকুনি হাতে টাইম আছে। যদি তোরা প্র্যাকটিস করতে পারিস ওই দাগ দেওয়া অঙ্কগুলো, আমি লিখে দিচ্ছি, তোরা কেউ ফেল করবি না এবং খুবই খুবই ভালো নাম্বার নিয়ে পাস করবি। আর এই যে আমি আলোচনা করলাম ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই দুটো পার্ট হচ্ছে কমন ফর 1A অ্যান্ড 1B। 1Aটা হচ্ছে যারা সিএসআইটিতে পড়ে তাদের জন্য, আর 1Bটা হচ্ছে নন সিএসআইটি তাদের জন্য। তো এই 1A 1B দুজনের সিলেবাসেতেই এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনটা কমন, সবাইকেই এগুলো পড়তে হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এবার দেখ, এটা 2018 কোশ্চেন। যেমন ধর এই যে এইগুলো এরকম টাইপের, তাই ওয়াই এন মানে ডেরিভেটিভ করতে হবে। এরকম টাইপের যে অঙ্কগুলো, এ দেখ, গামা ফাংশন দিয়েছে, গামা ফাংশন, এ দেখ, গামা ফাংশন বা বিটা ফাংশন থেকে ম্যাক্সিমাম প্রুফ দেয়, প্রুফ। এই যে এরকম টাইপের প্রুফগুলো দেয়, প্রুফ করো, প্রুফ করো, এই যে প্রুফ করো, এরকম সব। মানে এরকম টাইপের অঙ্ক আমার ওই বইতে দাগ দেওয়া আছে। বারবারই বলছি, এখন থেকে প্র্যাকটিস করা শুরু কর, তাহলেই নাম্বার খুবই ভালো, খুবই 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 ভালো হবে। এই দেখ রোলিস থিওরেম, এই এরকম টাইপের একটা ফাংশন দিয়ে দেবে, বলবে ভেরিফাই করো। এল'হপিটালস রুল ইউজ করে দেখ বার করতে বলেছে। যখনই মানে যে লিমিটগুলো কি এক্সিস্ট করে না, মানে 0/0 ফর্ম, ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম, ওদের জন্য এল'হপিটাল রুল ব্যবহার করতে হবে। তো এখানে 0 বসে এক্সের জায়গায় 0/0 পাবি, সেই কারণে এল'হপিটালসটা ব্যবহার করতে হয়। এরকম টাইপের প্রবলেমও দাগ দেওয়া আছে। তারপর এটা দেয় ম্যাক্সিমাম মিনিমাম। এবার ম্যাক্সিমাম মিনিমাম কি বলতো, সিঙ্গেল ভ্যারিয়েবলেরও হয়। মানে গ্লোবাল আর লোকালটা তোরা সিঙ্গেল ভ্যারিয়েবল করবি, মানে এক্স স্কোয়ার এক্স কিউব দিয়ে একটা ফাংশন দেওয়া থাকবে, কিন্তু ডবল ভ্যারিয়েবলেরও হয়। ডবল ভ্যারিয়েবল নিয়মটা আলাদা, ওটা আমরা মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের আন্ডারে দেখব।
এ দেখ, এই যে মিন ভ্যালু থিওরেমটা দেখছিস, এই যে পার্টিকুলার এই যে মিন ভ্যালু থিওরেমটা দেখছিস, এটা মানে ম্যাক্সিমাম বার দেয়, এইটাই দেয়। মানে মিন ভ্যালু থিওরেমে এই যে প্রুফটা, এই প্রুফটাই প্রত্যেকবার আসে। একবার হয়তো অন্যবারে অন্যরকম এসেছিল, কিন্তু এটাই দেয়। তারপরে এই দেখ, এই যে এই অঙ্কগুলোর কথাই বলছি, এরকম টাইপের অঙ্কগুলো গামা ফাংশন দিয়ে করা যায়। গামা বার করতে দিয়েছে এইরকম। এদের লোকাস অফ সেন্টার অফ কার্ভেচার, রোলিস থিওরেম, এল এল হসপিটাল, এদের বার করতে হবে। এল হসপিটালস হলো, এদের এল হসপিটালস, এটা হচ্ছে সারফেস বার করতে হবে। এই যে অঙ্কটা দেখছিস, এই অঙ্কটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। এইটা, এ দেয় হুবহু এই কোশ্চেনটাই প্রত্যেকবার দেয় মিমানো থিওরেম থেকে। এ দেয় রেক্ট্যাঙ্গেলের ভেতরে যে ম্যাক্সিমাম এরিয়ার আছে, মানে সেই দেখ, সার্কেলের ভেতর যে ম্যাক্সিমাম এরিয়া রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে স্কোয়ার। এই যে প্রবলেমগুলো, এইগুলোই হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে আসে, যেগুলো দেখাচ্ছিলাম যে প্রবলেম বলে। এই যে নর্মাল প্রবলেম, এইটা এরকমই বলছি, এরকম প্রবলেমগুলি দেয়, এই ভ্যালুর বার করতে দিয়েছে। আর এই দেখ, এই যে ইকুয়েশন বলছিলাম, এই যে এখানে ডিফারেন্সিয়েশনে বলছে না যে প্রুফ অফ ইকুয়েশন, এ দেখ এইগুলোর কথাই বলছি। একটা ফাংশন দিয়ে দেবে, নিয়ে বলবে এগুলো প্রুফ করো, এগুলো সব ডিফারেন্সিয়েট করেই প্রুফ করা যায়। এন প্লাস ওয়ান মানে ওয়াই এন মানে হচ্ছে ফার্স্ট অর্ডার, ওয়াই এন প্লাস ওয়ান মানে সেকেন্ড অর্ডার, এইরকম। ওয়াই ওয়ান মানে ফার্স্ট অর্ডার, ওয়াই টু মানে সেকেন্ড অর্ডার, এরকম। এইগুলো সব ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রুফ করা যায়। প্রুফ অফ ইকুয়েশন যেটা বলছিলাম এইগুলো, তাহলে সব দেখিয়ে দিলাম। 2022 আছে, দেখ গামা ফাংশন, গামা ফাংশন, রোলিস থিওরেম, সব আছে। ইমপ্রপার, এল অপিটালস, এই অঙ্কটা দুবার এসছে, এ দেখ আবার এসছে। এইটাই প্রত্যেকবার দেয়, এই মিন ভ্যালুটা প্রত্যেকবার দেয়। এক্স বাই ওয়ান প্লাস এক্স লগ ওয়ান প্লাস এক্স এক্স, এটা প্রত্যেকবার দেয়। এ দেখ, এই যে এইখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছিস, 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার s, এটা গামার অ্যাপ্লিকেশন। গামা ফাংশন একটা প্রপার্টি হয়, ওখান থেকে করা যায়। গামা আর বিটা কারোর একটা প্রপার্টি হয়, ওখান থেকে ডিরেক্ট এটা প্রুফ করা যায়। এবারে দেখ এরিয়ার অঙ্ক, এটা ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন। এই যে এরিয়া ডবল ইন্ডিকেট করে করতে হবে, ডবল ইন্ডিকেট করবি, দেখ পয়েন্ট বলে দিয়েছে, 1 to 1 থেকে 2 থেকে 4 বলেই দিয়েছে। এক্স 1 থেকে 2 অবধি ভ্যারি করছে, ওয়াই 1 থেকে 4 অবধি ভ্যারি করছে। ডবল ইন্ডিকেট করবি এক্স স্কোয়ারটাকে, যেটা পাবি সেটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ দেখ, রোলিস থিওরেম, ল্যাগ্রাঞ্জে থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ দেখ, ফাইন দ্য ভ্যালু অফ এক্স, যেখানে এর আমি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাবো। লোকাল ম্যাক্সিমাম মিনিমার যে প্রবলেম, প্লেন এই ফাংশনটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে। আর একটা কথা বলে দেওয়া ভালো, যে এক্সট্রিমা, এক্সট্রিমা কথাটার মানে কিন্তু ম্যাক্সিমা প্লাস মিনিমা। তাই অনেক সময় এক্সট্রিমা কথাটা থাকলে ঘাবড়ে যাবি না, ম্যাক্সিমা প্লাস মিনিমা। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে দিয়েছে, প্লেন যেভাবে বার করে। তারপরে এই একটা ফাংশন দিয়েছে, এরও বলেছে ম্যাক্সিমাম পাওয়া যাবে π/3-তে। এটা ফাংশন দিয়েছে, ফার্স্টে ডেরিভেটিভ করবি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করবি, এক্সের একটা ভ্যালু পাবি, সেটাই ডবল ডেরিভেটিভ করে ওখানে বসাবি। যদি নেগেটিভ আসে তাহলে ম্যাক্সিমাম, পজিটিভ আসলে মিনিমাম, যেভাবে করে। এ দেখ, এক অঙ্ক বারবার দিয়েছে, লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল একটা সার্কেলে যেটা আঁকা যাবে, মানে একটা সার্কেলের ভেতরে ম্যাক্সিমাম এরিয়ার যে রেক্ট্যাঙ্গেল সেটা হচ্ছে একটা স্কোয়ার। তারপর এই একটা অঙ্ক দিয়েছে, এটা সব তোদের চোখের সামনে দেখিয়ে দিলাম। এ দেখ, কচি মিন ভ্যালু থিওরেম, রোলিস থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, গামা, বিটা, ট্রিপল ইন্টিগ্রেশন। প্লেন ইন্টিগ্রেট করবি আগে, ডিএক্সটাকে করে নিবি,
যেটা পাবি তারপর আবার ওয়াই করবি, তারপর জেড করবি। হলো। প্লেন ম্যাক্সিমাম মিনিমাম জানতে চেয়েছে। এবার ভালো করে দেখ, এখানে ডবল ভেরিয়েবল আছে। এই ডবলটাই হচ্ছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে তোরা দেখতে পাবি, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের আন্ডারই পাবি। ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার ম্যাক্সিমা মিনিমা বলে একটা চ্যাপ্টার আছে বইতে, ওখানেই দাগ দেওয়া আছে যে ডবল ভেরিয়েবল থাকলে কি করে বার করতে হয়। ওটা পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করে করতে হবে। দেখ মিন ভ্যালু থিওরেম, এটা গামা বিটা ফাংশনের অ্যাপ্লিকেশন। এ দেখ মিন ভ্যালু থিওরেম দিয়ে এটা প্রুফ করা, এটা একটা বলে দেয়া, এটা হয়তো বলেছি কিনা মনে পড়ছে না। এই যে এ দেখ, ভ্যালু অফ রুট ওভার অফ 3, 5, 6 টাইপ, মানে হচ্ছে এরকম। দেখ রুট ওভার অফ 5 দিয়েছে ইউজিং ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। তো মিন ভ্যালু থিওরেম দিয়ে এই √3, √5 এদের ভ্যালু বার করা যায়। এরকম টাইপের অঙ্কগুলো দেখবি। বাকি এইটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে। তাহলে যা বললাম সেগুলো দেখলি, পাই টু পাই এসছে, এমন কিচ্ছু শক্ত না, দেখে নিবি। তাহলে বোঝা গেল। তাহলে ম্যাথামেটিক্স 1B এর আর 1A এর যে কমন পার্টটা সেটা আলোচনা করা হয়ে গেল। এবার তাহলে ম্যাথামেটিক্স 1B এর যে রিজিয়ন সেটাতে ঢুকছি তাহলে। এটা শুরু হচ্ছে ম্যাট্রিক্স থেকে। ফার্স্ট হচ্ছে ক্যালকুলেশন অফ ডিটারমিনেন্ট, নর্মাল ডিটারমিনেন্ট ক্যালকুলেশন। তারপরে প্রুভ দ্য ভ্যালুস অফ ডিটারমিনেন্টস ইউজিং প্রপার্টি। তারপর হচ্ছে কনসিস্টেন্সি অফ লিনিয়ার ইকুয়েশন। এগুলো সব দেখাবো প্রিভিয়াস ইয়ারে কীরকমভাবে এসছে, তোরা তাহলে একটা আইডিয়া পাবি। আর সব ওই বইতে দাগ দেওয়া আছে। লিনিয়ার ইকুয়েশন সলভ খুবই ইম্পর্টেন্ট। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে রো এক্লেন ফর্ম ব্যবহার করে। তারপরে হচ্ছে ইনভার্স অফ ম্যাট্রিক্স। তো ইনভার্স অফ ম্যাট্রিক্স গস এলিমিনেশন এবং নর্মাল মেথড, মানে গস এলিমিনেশনের মাধ্যমেও বার করা যায়, অথবা নর্মাল যেটা অ্যাডজয়েন্ট ব্যবহার করে ইনভার্স বার করে সেরকম, ওটাই হচ্ছে নর্মাল মেথড। তারপর হচ্ছে আইগেন ভ্যালু প্রপার্টি, আইগেন ভ্যালু কিছু প্রপার্টি হয়, ওখান থেকে এমসিকিউ দেয়, ওইগুলো দেখে নিবি, সব বইতে দাগ দেওয়া আছে। তারপর হচ্ছে মেন যেটা আসে সেটা হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্যালকুলেশন। একদম সব থেকে একটা সহজ, একটা যে কোনো ম্যাট্রিক্স দিয়ে দেবে, নিয়ে বলবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করো। সব থেকে সহজ অঙ্ক, একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করো। তারপর হচ্ছে ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম, ভেরিফাই করতে বলবে, সব ওই বইতে দাগ দেওয়া আছে, ওই ইনভার্সের রিলেটেডই জিনিস এগুলো। তারপরে হচ্ছে ডায়াগোনালাইজ দ্য ম্যাট্রিক্স অ্যান্ড অর্থোগোনালি। এবার ডায়াগোনালাইজ মানে ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা এবং অর্থোগোনালি ডায়াগোনালাইজ করা, এর মধ্যে শুধু ডায়াগোনালাইজটাই ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এটাও খুব ইম্পর্টেন্ট। তো তারপর ইনভার্স অফ ম্যাট্রিক্স থেকেও র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট। এরকম লিনিয়ার ইকুয়েশন সলভ খুব ইম্পর্টেন্ট, এরকম একটা না একটা দেয়ই। তো এরকমগুলোই ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে চেক ডায়াগোনালাইজ অর নট, মানে একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, জিজ্ঞেস করবে যে ডায়াগোনালাইজ করা যাবে না যাবে না। হলো, দেখে নি একবার ঝপাঝপ করে, দেখে নে ভালো করে এখানে। এই যে এইগুলো কথাই বলছি, প্রুফ করতে দেবে, এইরকম এখানে কিছু থাকবে না, এরকম জাস্ট দেবে, এরকম টাইপের গুলো, এগুলো নয় এগুলো নয়, এই যে এরকম, এরকমও দেবে। এ দেখ আইগেন ভ্যালু আইগেন ভেক্টর নর্মাল একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বার করতে বলবে, তারপর এরকম প্রুফ দেবে, তারপর এরকম টাইপের অঙ্ক যে ওয়ান সলিউশন, নো সলিউশন, মেনি সলিউশন, এটা হোমোজিনিয়াস ইকুয়েশনের আন্ডারে পড়ে। তারপর আর কি আছে এখানে, আর এইটা বাদ চলে গেছে, এটা ডিফারেন্সিয়েশনের আন্ডারেরই টপিক, সারফেস অফ রিভলিউশন, এটাও বাদ চলে গেছে, আর নেই। এখানে কি এসেছিল দেখ, এ দেখ, চেক দ্য ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল অর নট, জিজ্ঞেস করবে ডায়াগোনালাইজ করা যাবে না যাবে না, এরকম টাইপের প্রবলেমগুলো। তারপর হচ্ছে এগুলো না, এই দেখ কনসিস্টেন্সি, তিনটে ইকুয়েশন দিয়ে দিয়েছে, নিয়ে জিজ্ঞেস করছে কনসিস্টেন্সি চেক করো। তারপরে দেখ আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করো, নিয়ে
স্মলেস্ট আইগেন ভ্যালু বার করে দেয়। ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড দ্য আইগেন ভেক্টরস কোরেসপন্ডিং টু স্মলেস্ট আইগেন ভ্যালু, মানে এক একটা আইগেন ভ্যালুর জন্য এক এক রকম ভেক্টর হয়। তো স্মলেস্ট যে আইগেন ভ্যালুটা তার আইগেন ভেক্টরটা বার করতে বলেছে, ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। এগুলো সোজাই অঙ্ক এগুলো। তবে দেখ, প্রুফ করতে দিয়েছে। এগুলো ক্লাস টুয়েলভেরই অঙ্ক, মানে এই যে রো এলিমিনেশন, খুবই ইম্পর্টেন্ট। এগুলো একটা না একটা দেয়। হলো, এল অরবিটাল তো দাগ দেওয়াই আছে। এটাও ছিল, এটা বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে, এটা ইমপ্রপার আন্ডারই পড়ে। ওই গামা ফাংশন বিটা ফাংশন ব্যবহার করেই করা যায়। এটাও বইতে দাগ দেওয়া আছে। তবে দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট, এটা প্রপার্টি ইউজ করে করতে হবে, এত বড় তো বার করা সম্ভব নয়। প্রপার্টি ইউজ করে করতে হবে ডিটারমিনেন্ট। এখানে তোদের সাজেশনে লেখাও থাকবে, এই যে ক্যালকুলেস, দেখ, প্রুফ দ্য ভ্যালুস অফ ডিটারমিনেন্ট ইউজিং প্রপার্টি। প্রপার্টি ইউজ করে এত বড় তো করা সম্ভব। দেখ এখানেও দেখ এই যে ভ্যালুগুলো ইউজিং প্রপার্টি, তারপরে দেখ ইউজিং প্রপার্টি, এগুলো প্রপার্টি ছাড়া করা সম্ভব নয়, অনেক বড় বড় আসে, তো এগুলো সম্ভব নয় প্রপার্টি ছাড়া করা। সবই ওই বইতে পাবি, তাহলে দেখতে পাচ্ছিস তাহলে এরকম টাইপেরই প্রবলেম ঘুরিয়ে ফিরিয়ে আসে। প্রবলেম সহজ আসে, বারবার তো বলছি প্রবলেম খুব একটা শক্ত দেয় না, কিন্তু যে জায়গাগুলোকে আমি বলে দিচ্ছি সেই জায়গাগুলোকে তো বাদ দিলে হবে না। তাহলে দেখে নিলি ভালো করে, এগুলো ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু একটাও বাদ দিয়ে যাবে না। যেগুলো স্টার স্টার দিচ্ছে সেগুলো ভালো করে দেখবি। গ্লোবালটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। বিটেক গামা ফাংশন শর্ট কোশ্চেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছিস যে প্রত্যেকবার শর্ট কোশ্চেন থেকে, মানে প্রত্যেকবার শর্ট কোশ্চেনে দিয়েছে, দেখতেই পাচ্ছিস বিটেক গামা ফাংশন সব থেকে স্কোরিং একটা শর্ট কোশ্চেন। তারপর হচ্ছে সিকোয়েন্স সিরিজ, চেকিং অফ কনভার্জেন্সি অফ ইনফাইনাইট সিরিজ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেয় একটা ইনফাইনাইট সিরিজ দিয়ে দেবে, নিয়ে বলবে কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়, খুবই ইম্পর্টেন্ট। এবার অনেকভাবে বার করা যায়, একটা হচ্ছে নর্মাল মেথড, একটা হচ্ছে ডি অ্যালাম্বার্স রেশিও টেস্ট, একটা দেখলি দেখলি যে এসছে ডি অ্যালাম্বার্স রেশিও টেস্ট ব্যবহার করে, আর একটা কচিস রুট টেস্ট। এই তিনটে মেথডেই দেয়, ডি অ্যালাম্বার্স, কচিস আর নর্মাল, তিনটেই আমি দেখাবো কেমন দেয়। চেকিং অফ কনভার্জেন্সি অফ ইনফাইনাইট সিরিজ, এটা তো হলোই আর কি। তারপরে এক্সপ্যানশন অফ সিরিজ ইন টার্মস অফ এক্স, মানে এই যে সাইন এক্স, এই তিনটে বিশাল ইম্পর্টেন্ট, সাইন এক্স কস এক্স ই টু দি পাওয়ার এক্স, মানে এই তিনটের মধ্যে থেকে সাইন এক্স কস এক্স মারাত্মক ইম্পর্টেন্ট, দেয়ই একদম। যে সাইন এক্সকে আর কস এক্সকে এক্স এর টার্মে লেখো, কী করে পাবি, ম্যাকলরেন সিরিজ ইউজ করে, ম্যাকলরেন সিরিজ ইউজ করেই এগুলো পাওয়া যায়। আর সব থেকে সহজ রুল ম্যাকলরেন সিরিজ, বিশাল ইম্পর্টেন্ট এই দুটো। তারপর হচ্ছে ফাইন্ড ফোরিয়ার সিরিজ অফ ফাংশন অ্যান্ড ডিডিউস টু অ্যান এক্সপ্রেশন ইউজিং পার্সেবল আইডেন্টিটি অ্যাজ সাম অফ সিরিজ টাইপ প্রবলেম, মানে ফুরিয়ার সিরিজ বার করো এবং একটা এক্সপ্রেশন দেবে, ওখানে ডিডিউস করো, এবং পার্সেবল আইডেন্টিটি ব্যবহার করে সাম অফ সিরিজ টাইপ প্রবলেম, মানে দুটোই একই রকমই জিনিস, কিন্তু একটা বলেই দেবে যে ফুরিয়ার সিরিজ বার করো সেখান থেকে ডিডিউস করো, আর একটা নর্মাল পার্সেবল আইডেন্টিটি ব্যবহার করে ডিডিউস করো। দুটোই আমি দেখাচ্ছি কেমন দেয়। তো এখানে দেখে নে, ইনফাইনাইট সিরিজ এর কনভার্জেন্স জিজ্ঞেস করেছে। এ দেখ, ফুরিয়ার সিরিজ বার করতে দিয়েছে, তারপর ডিডিউস করতে বলেছে। দেখতে পেলি, এ দেখ, এ টু দি পাওয়ার এক্স ইন এ ফাইনাইট সিরিজ উইথ ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সে যেমন ইনফাইনাইট সিরিজে এক্সপ্যান্ড করা হয়, এমনি এ টু দি পাওয়ার এক্সকে এক্সপ্যান্ড করতে বলেছে। তারপরে দেখ, ডি অ্যালাম্বার্ট রেশিও টেস্ট ব্যবহার করে এই যে এটা কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয় চেক করতে বলেছে। তাহলে দেখতে পাচ্ছিস যে সবই এইরকমই টাইপের প্রবলেম ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, একটাও এমন প্রবলেম দেয়নি যে আননোন করতেই পারলাম না। সবই দিয়ে দেখতে পাচ্ছিস। এ দেখ, গ্রেটেস্ট ভ্যালু, রেঞ্জ বলে দিয়েছে, রেঞ্জ বলে দেওয়া মানে গ্লোবাল ম্যাক্সিমা, ক্রিটিক্যাল পয়েন্ট,
বার করবি। ল অফ মিন, এটা ওই কচি ফচি ওর আন্ডারই পাবি, এই যে রোলিস কচি থিওরেম ওদের আন্ডারই পাবি। তিনটে থিওরেমের মধ্যে যে কোনো একটা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে সিকোয়েন্স এটা দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করেছে মোনোটনিক না ডাইভার্জেন্ট। এই যে চারটে টাইপ দেখতে পাচ্ছিস, মোনোটনিক ইনক্রিজিং, মোনোটনিক ডিক্রিজিং, অসিলেটরি না ডাইভার্জেন্ট। এই যে চারটে যে টাইপের সিরিজ, এগুলো সব ওই বইতে দাগ দেওয়া আছে যে কত ধরনের সিরিজ হয়, কখন কোনটাকে কি বলবো। এ দেখ, একটা সিরিজ দিয়ে দিয়েছে, বলছে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না অসিলেটরি। তাহলে বুঝতেই পারছিস। এ দেখ, আইগেন ভ্যালু দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে ট্রেস, আগেই ম্যাট্রিক্সটা বার করতে হবে, আর ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল, আগে এটা বার করতে হবে, e⁻100। তা দেখছিস যে সিরিজের কনভার্জেন্স কিন্তু দিচ্ছেই। তারপর এ দেখ এখানেও পাবি, এ দেখ ফুরিয়ার সিরিজ বার করো, নিয়ে ডিডিউস করো। এ দেখ পার্সেভাল আইডেন্টিটি ব্যবহার করে ডিডিউস করো, এফএস ইকাল টু এক্স। এই এফএস ইকাল টু এক্স একটা ফাংশন দিয়ে দিয়েছে। এটাতে এটা হচ্ছে হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, এই হাফ রেঞ্জ কোসাইন সিরিজের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলায় ফেলে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলেই কিছু একটা ভ্যালু বসিয়ে দেখবি এটা পেয়ে গেছিস। রেঞ্জও বলে দিয়েছে। আগে বার করবি হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, এইগুলো সব দাগ দেওয়া আছে, হাফ রেঞ্জ কোসাইন সিরিজ কীভাবে বার করে, হাফ রেঞ্জ সাইন সিরিজ কীভাবে বার করে, সব দাগ দেওয়া আছে বইতে। বা এক্সপ্যান্ড করবি, তারপর কিছু একটা ভ্যালু বসিয়ে দিবি, এটা পেয়ে গেছিস। দেখতে পাচ্ছিস, এ দেখ, চেক দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ, খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ, সব বইতে দাগ দেওয়া আছে। তাহলে বুঝতে পারছিস যে একটা মানে উল্টো পাল্টা কিছু কোশ্চেন নেই, সবই যা দেখাচ্ছে, দেখ দ্য সিরিজ, এই রকম কোশ্চেনও খুব আসে। কনভার্জেন্ট কখন হবে, তুই এখানে এনে ফেলে ওয়ান বসে দেখ, ওয়ান, ওয়ান প্লাস টু স্কোয়ার, ওয়ান প্লাস থ্রি স্কোয়ার, এইভাবে দেখ জিনিসটা যাচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছিস যে একটাও কিছু আননোন টাইপের নয়। এটাও সেম, এখানে তো সব বলিয়ে দিলাম। এ দেখ কনভার্জেন্ট কিনা জিজ্ঞেস করেছে, এখানেও সেম, প্রুফ করো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এ দেখ একই অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট এটা। ফাইন দ্য পিরিয়ড অফ সাইন এক্স, সাইন এক্সের পিরিয়ড হচ্ছে সবসময় 2 পাই, তার মনে রেখে দিবি যে 2 পাই সাইন এক্সের পিরিয়ড। রোলিস থিওরেমের অঙ্ক আছে, ভুলে গেছি দাগ দিতে। আর এই যে 2 cos এক্সের পিরিয়ড কত হবে, তাহলে বোঝা গেল। এখানেও কোশ্চেন দেখে নিয়ে দেখ, আর এটা এটা আইগেন ভ্যালু প্রপার্টি থেকে আসবে, এটাও সিরিজ, এটা ম্যাট্রিক্স। আর দেখ সিরিজ, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স দেখলি, বললাম রো এক্লেন ফর্মে রিডিউস করবি, তাহলেই পেয়ে যাবি, সব থেকে সহজ অঙ্ক। এ দেখ কনভার্জেন্স কিনা চেক করতে বলেছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, কনভার্জেন্স অফ ইনফাইনাইট সিরিজ খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবারই বলছি। এ দেখ কনভার্জেন্স চেক করতে বলেছে, সিকোয়েন্সটা জিজ্ঞেস করেছে, মোনোটোনিক ইনক্রিজিং মানে প্রুফ করতে বলেছে, এবং বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড মানে হচ্ছে সেটা কনভার্জেন্ট, আর মোনোটোনিক ইনক্রিজিং মানে ইনক্রিজ করছে না কমছে, ফাইন ইটস লিমিট। এইরকম অঙ্ক বইতে দাগ দেওয়া আছে, প্র্যাকটিস করবি। এ দেখ কনসিস্টেন্সি, সব অঙ্ক বইতে দাগ দেওয়া আছে, এরকম টাইপের সব অঙ্ক বইতে দাগ দেওয়া আছে, একটাই রিকোয়েস্ট করছি প্র্যাকটিস করবি ভালোভাবে। দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে লাস্ট 1B, যেটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, ক্যালকুলেশন অফ পার্সিয়াল ডেরিভেটিভ। এইগুলো কি মানে বইতে সব দাগ দেওয়া আছে। ডবল এক্স মানে হচ্ছে ডেল ডেল এক্স, মানে ডেল ডেল এক্স করে আবার ডেল ডেল এক্স। ওয়াই ওয়াই মানে ডেল ডেল ওয়াই একবার করার পর আবার ওটাকে ডেল ডেল ওয়াই। এক্স ওয়াই মানে আগে ডেল ডেল এক্স তারপর ডেল ডেল ওয়াই। ওয়াই এক্স মানে আগে ডেল ডেল ওয়াই তারপর ডেল ডেল এক্স। সব ওখানে দেখবি লেখা আছে, হয়তো একটু মিস্টেক হতে পারে বলতে, সব ওখানে লেখা আছে। এই নোটেশনগুলোর মানে কিন্তু ভালো করে জানতে হবে, মানে এটা কিন্তু তোর হেল্প হবে যখন তুই ডবল ভেরিয়েবলের ম্যাক্সিমাম মিনিমা বার করবি তখন। কারণ দুটো ভেরিয়েবল তাহলে কী করে ম্যাক্সিমাম মিনিমা বার করতে হয় সেটা এই চ্যাপ্টারেই কিন্তু আছে। আর তার জন্য এই নোটেশনগুলো কি বলতে চাইছে সেটা জানতে হবে। বলেই দিলাম, আর একবার মিলিয়ে নিবি। তারপর চেন রুল টাইপ প্রবলেম, কিছুই না, চেন রুল টাইপ প্রবলেম মানে ধর কোনো একটা ফাংশন, মানে কি বলবো, ধর এক্স, ধর একটা ফাংশন, সেটা টি এর ফাংশন, এক্স হচ্ছে টি এর ফাংশন। এবার তোকে
আচ্ছা আমি ওয়াই লিখি, ওয়াই হচ্ছে ধর টি এর ফাংশন, এবার তোকে বললো ডিওয়াই বাই ডিএক্স বার করো, বলতেই পারে। ওয়াই হচ্ছে টি এর ফাংশন, তোকে বললো যে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তা তুই কি করবি? যেহেতু ওয়াই টি এর ফাংশন, আগে ডিওয়াই বাই ডিটি করবি, তারপর ডিটি বাই ডিএক্স করবি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করতে গেলে এভাবে বার করতে হবে, ডিওয়াই বাই ডিটি করবি, তারপর ডিটি বাই ডিএক্স করবি। তুই হঠাৎ হঠাৎ যদি দেখিস মানে ব্যাপারটা, দেখ ডিটি ডিটি যদি কেটে যায় তাহলে ডিওয়াই বাই ডিএক্সই পাওয়া যায়। মানে যদি তোরা এমনি দেখিস ডিটি ডিটি কেটে গেলে ডিওয়াই বাই ডিএক্সই পাওয়া যায়। এইটাকে বলে চেন রুল, যার ফাংশন তার রেসপেক্টটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর ওটাকে আবার ডিএক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলেই তোরা পেয়ে যাবি। এইটাকেই বলে চেন রুল, আর কিছুই না। দেখ কেটে, যদি এমনি দেখিস দেখ কেটে গেছে, এটাকেই বলে চেন রুল, মানে চেন ওয়াইজ ফলো করতে যাও। তারপর টোটাল ডেরিভেটিভ, এটাও বিশাল ইম্পর্টেন্ট। যদি এখন জিজ্ঞেস করে যে ডিওয়াই, ওটাও খুব ইম্পর্টেন্ট। এবার ধর দুটো ফাংশন, বেসিক্যালি ধর ওয়াই হচ্ছে ইউ আর ভি এর ফাংশন, তাহলে ফার্স্টে হচ্ছে ডেল ডেল ইউ ইন্টু ডি ইউ প্লাস ডেল ডেল ভি অফ ডিভি, এরকমভাবে ফাংশনটা বেরোবে। সব ওখানে আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেটাও আছে। তারপর কন্টিনিউটি অফ এফ এক্স, মানে কোনো একটা ফাংশন দিয়ে দেবে ডবল ডেরিভেটিভে, নিয়ে জিজ্ঞেস করবে এটা কন্টিনিউয়াস কিনা। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইম্পর্টেন্ট, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কিছুই না, মানে এরকম টাইপের, যেমন নর্মাল করে আসিস তো ডেল ডেল এক্স অফ ডেল ওয়াই টু, এই যে এই ডেলগুলোকে হাটিয়ে দিয়ে যদি ডি লিখিস তাহলে তো ডবল ডেরিভেটিভ হয়। সেরকমই পার্সিয়ালেরও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়, যেটা এইটাকে বলে, এই যে যেটা লিখলাম এটাকে পার্সিয়ালের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলে। কন্টিনিউটি অফ এফ এক্স, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এই নোটেশনগুলো বিশাল ইম্পর্ট্যান্ট। কন্টিনিউটি অফ এফ এক্স মোটামুটি শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট, এই দুটো ইম্পর্ট্যান্ট। অয়েলার্স থিওরেম, প্রবলেম দেখাবো কেমন প্রবলেমগুলো আসে। জ্যাকোবিয়ান, সেটাও দেখাবো কেমন, কোনটাকে বলছি। ম্যাক্সিমাম মিনিমাম টু ভ্যারিয়েবল ফাংশন, খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখলি প্রত্যেকবারই এসছে একবার করে। তারপর ম্যাক্সিমাম মিনিমাম টু ভ্যারিয়েবল ফাংশন ইউজিং ল্যাগ্রাঞ্জে মাল্টিপ্লায়ার, এটার থেকেও নর্মালটা ইম্পর্টেন্ট। তারপর যে গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন, এগুলো সব মানে ফিজিক্সেও পড়েছি। গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন, ডিরেকশনাল ডেরিভেটিভ, ইউনিক মানে ইউনিট ভেক্টর নর্মাল টু দ্য সারফেস, তারপর ক্যালকুলেশন অফ ডাইভারজেন্স এবং কার্ল অফ এ ভেক্টর। এই ডাইভারজেন্সের অ্যাপ্লিকেশন হচ্ছে সলিনয়েডাল ভেক্টর প্রুফ করা, আর কার্লের অ্যাপ্লিকেশন হচ্ছে ইরোটেশনাল ভেক্টর প্রুফ করা। মানে সলিনয়েডাল ভেক্টর মানে হচ্ছে যার ডাইভারজেন্স জিরো, আর ইরোটেশনাল ভেক্টর মানে যার কার্ল জিরো। তো এই যে কটা নাম বললাম এইগুলো দেয় মাঝে সাঝে, কিন্তু খুবই সহজ একটা পার্ট। এই যে পাঁচটা দাগ দিলাম, এই পাঁচটা মাঝে সাঝে দেয়, কিন্তু খুবই সহজ, তাই এইটা একদমই বাদ দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল কোন জায়গার কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। লাস্ট যেটা সিকোয়েন্স সিরিজটা তোদের দেখানো হয়ে গেছিলো, মাল্টিভ্যারিয়েটটা দেখিয়ে দিই একবার। এ দেখ, এটা মাল্টিভ্যারিয়েট, এফ এক্স ওয়াই আছে, দেখ এফ ওয়াই এক্স আছে, এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স, বারবারই বললাম নোটেশন কীভাবে কী করে, দেখ ল্যাগ্রাঞ্জে মাল্টিপ্লায়ার, মিনিমাম ভ্যালু, মিনিমাম ম্যাক্সিমামও ল্যাগ্রাঞ্জে মাল্টিপ্লায়ার দিয়ে ভাগ মানে বার করা যায়, সেটা কীভাবে বার করা যায় বইতে আছে দাগ দেওয়া। এ দেখ, জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, এক্স আবার এর ফাংশন, ওয়াই আবার এর ফাংশন, তাহলে এটা প্রুফ করো। ডেল জেড বাই ডেল ইউ আর ডেল জেড বাই ডেল ভি, এটাকে একবার ইউ এর রেসপেক্টে, একবার এটাকেই ভি এর রেসপেক্টে করবি, তাহলেই পেয়ে যাবি ডেল জেড বাই ডেল ওয়াই। এটা দেখ কী আছে, এটা এক্স এর ফাংশনে আছে, এটা দেখ ইউ আর ভি এর ফাংশন, এটাও ইউ আর ভি এর ফাংশন, এটাও ইউ আর ভি এর ফাংশন, ওখান থেকে করতে হবে। এটাও পার্সিয়াল ডেরিভেটিভেরই অঙ্ক, স্বয়ং সহ মানে শক্ত অঙ্ক নয়,
সহজই অঙ্ক। এদিকটা ও করবি তাহলেই পেয়ে যাবি। এবার ইউ এর রেসপেক্টে করবি, এবার এক্স এর রেসপেক্টে করবি। এবার এটা তো দেখ, এফ হচ্ছে এক্স ওয়াই দুটোর ফাংশন। এবার কি করে করে সেটা তো তোরা ভালোভাবেই জানিস, যে কোনো একটা ভেরিয়েবল যদি দুটোর ফাংশন হয় তাহলে কি করে করে, যে ডেল জেড বাই ডেল ইউ যে তুই লিখবি, কি করে লিখবি সেটা তোরা নিজেরাই বুঝতে পারবি। জেড কে ডিজেড লেখা যায়, ওইভাবে করতে হবে। এরকম অঙ্ক তোদের করে দেওয়া আছে, ওই বইতে করে দেওয়া আছে। এটা টোটাল ডেরিভেটিভ ব্যবহার করেই করতে হবে, কারণ দুটো ভেরিয়েবল আছে। ওখানেই পার্শিয়াল ফ্র্যাকশানেই দেখতে পাবি, পার্শিয়াল ফ্র্যাকশানের যে চ্যাপ্টারটা আছে ওখানেই দেখতে পাবি টোটাল ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ সব আছে। এরকম অঙ্ক কী করে করে সব দেখতে পাবি। এই সাইডটা প্রুফ করবি তাহলে এই সাইডটা পেয়ে যাবি। এটা এফটা হচ্ছে জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, আবার জেড কিউ এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করতে বলেছে, তো চেন রুলেই হবে, কারণ এক্স তো আবার ইউ ভি এর ফাংশন। সেই রকম, মানে ইউ রেসপেক্টে যদি জেডকে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে এক্স তো আবার ইউ ভি দুটোরই ফাংশন, তাহলে ডেল জেড বাই ডেল ইউ হবে, মানে ডেল এক্স বাই ডেল ইউ, এরকম টাইপের কিছু একটা হবে। দেখবি ওই তোদের, বারবারই একটা কথা বলছি, যে বইটা তোদের দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে ওখানে সব দাগ দেওয়া আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার ওখানেই পেয়ে যাবি, এবং এবারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও পেয়ে যাবি। সব প্র্যাকটিস করা হয়ে যাওয়ার পর, প্রিভিয়াস কোশ্চেন দেখার পর যে করতে পারছি কি না, তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে টেস্ট করবি, যে দাদা এই অঙ্কটা বুঝতে পারছি না কী করে করবো বলে দাও। কিন্তু প্রথম আগে এই ভিডিওটা দেখতে হবে মন দিয়ে। আমি তো ডিটেলসে আলোচনা করে দিলাম, দেখালামও যে যেগুলো বলছি সেগুলো কোনগুলো। আমি পুরো সামনাসামনি তোদের প্রবলেম দেখিয়ে দিচ্ছি, দেখ এরকম ধরনের প্রবলেম আসবে, তাই ভিডিওটাকে মন দিয়ে দেখ। তারপর যে অঙ্কগুলো দাগ দিয়েছি সেগুলোকে ভালো করে প্র্যাকটিস কর। আমি লিখে দিচ্ছি তোদের 90% রেডি ওখানেই হয়ে যাবে। বাকি 10% হয়তো প্রবলেম হবে কিছু জায়গা, ছবি তুলে টেলিগ্রাম গ্রুপে দিবি, আমরা সলভ করে দেবো। তাহলে বোঝা গেল। এখানেও আছে দেখ, দেখ এই যেটা বললাম এটাকে জ্যাকোবিয়ান বলে। এক্স থিটা ফাংশন, ওয়াইও থিটা ফাংশন, দেখ ভালো করে দেখ জিনিসটা বুঝতে পারবি, এটাকে জ্যাকোবিয়ান বলে। দেখে রাখ। দেখ সলিনয়েডাল একটা ভেক্টর দেওয়া আছে, প্রুফ করতে বলেছে সলিনয়েড, এবার দেখ সলিনয়েডাল বলেই দিয়েছে, তাহলে সলিনয়েডালের যে কন্ডিশন আছে সেটা করবি এই ভেক্টরের ওপর, নিয়ে ওখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে। সলিনয়েডাল যেভাবে প্রুফ করে সেভাবে আগে এটাকে লিখবি, নিয়ে ইকুয়াল টু জিরো হবে, এর ডাইভারজেন্স বার করবি, সেটা ইকুয়াল টু জিরো হবে, সেখান থেকে টি পেয়ে যাবি। তোদের সব সামনাসামনি আমি দেখিয়ে দিচ্ছে দেখ। ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের, যেটা বললাম না ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লায়ার ব্যবহার করে, দেখ ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লায়ার ব্যবহার করে কী হয় ম্যাক্সিমাম মিনিমাম, দেখ এটা একটা ফাংশন দেওয়া আছে, এটা কনস্ট্যান্ট দেওয়া আছে, এটা এই কনস্ট্যান্টটা ব্যবহার করে এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। এবার এই যে যেটা যেটা লেখা আছে সেটাকে এইভাবে লিখতে হয়। সব বইতে তোরা পেয়ে যাবি, বারবার বলছি সব বইতে তোরা পেয়ে যাবি, যে পুরো বইতে যে অঙ্কগুলো দাগ দেওয়া আছে সেগুলোকে চোখ বুজে প্র্যাকটিস, মানে চোখ কোনো দিকে তাকাবি না, শুধু যেগুলো দাগ দেওয়া আছে সেগুলোকে প্র্যাকটিস করবি। তার আগে ভিডিওটা মন দিয়ে শুনবি। আমি লিখে দিচ্ছি, তোর 90% রেডি ওখানেই হয়ে যাবে। এই যেটা লেখা আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়ান, এটাকে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান যায় লেখা। এবার যখন প্রুফ করতে হয়, মানে ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লাই ইউজ করে যখন করবি, তখন এর আগে একটা ল্যামডা গুণ হয়। এই ল্যামডাটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লায়ার, এটাকে ব্যবহার করে এর ম্যাক্সিমাম ভ্যালু বার করা যায়। সেটাও বইতে দাগ দেওয়া আছে, দেখে নিবি। এরকম অঙ্কও দাগ দেওয়া আছে, যে কার্ল অফ গ্র্যাড অফ এফ, ফার্স্টে গ্র্যাড অফ এফ বার করবি, এফ হচ্ছে স্কেলার ফাংশন, তার গ্রেডিয়েন্ট বার করবি, গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন বইতেই পাবি, করা হয়ে যাবে। তারপর ওর কার্ল বার করবি, কার্ল বার করে যেটা পাবি সেটা দেখবি একটা জিরো ভেক্টর। এই জিরোটা মানে কিন্তু ভ্যালু জিরো নয়, জিরো ভেক্টর। ডাইভারজেন্সের যে অ্যান্সার হয় সেটা স্কেলার ফাংশন হয় জিরো, কিন্তু কার্লের যে অ্যান্সার হয় সেটা সবসময় ভেক্টর হয়, তাই জিরো ভেক্টর। এই জিরোটা হচ্ছে জিরো ভেক্টর। হলো।
এ দেখ এখানে অ্যাঙ্গেল বিটুইন সারফেস, দুটো সারফেস বলে দিয়েছে। এরকম অঙ্ক বইতে তোরা পাবি। দুটো সারফেসের ভেতরে মানে দুটো সারফেসের মধ্যে অ্যাঙ্গেল, ওই তোদের দ্বারাই ব্যবহার মানে এই দিয়েই তোদের করতে হবে, ওই ডাইভারজেন্স থিওরেম দিয়ে, মানে বেসিক্যালি ডট প্রোডাক্ট ইউজ করে করতে হবে। সব বইতে দাগ দেওয়া আছে দেখবি, বারবারই বলছি পুরো বইতে যা দাগ দেওয়া আছে অঙ্ক মন দিয়ে প্র্যাকটিস করবি, ওর বাইরে আসবে না, লিখে দিচ্ছি, মানে বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছিস এটা এটা অয়েলার থিওরেম, একটা দেখবি তোদের বললাম আমি অয়েলার থিওরেম বললাম, এই যে অয়েলার থিওরেমে এই প্রবলেমগুলো, এটা অয়েলার থিওরেমের প্রবলেম দেখ। এ দেখ ডবল ডেরিভেটিভ আর এই যে দেখ, এই যে নোটেশনটা আছে এটা কিন্তু একটা বই, এইটা এই নোটেশনটাকে এক্স ওয়াই বলে। দেখ ফার্স্টে ওয়াই রেসপেক্টে করেছে, তারপর এক্স এর রেসপেক্টে করেছে, এইটা কি শর্টে এরকম লেখে এফ এক্স ওয়াই, একবার তো মিলিয়ে নিবি। ওই জন্য বলছি যে এই নোটেশনগুলোর মানে জানতে হবে। এটা অয়েলার থিওরেম, এরকম অঙ্ক বইতে দাগ দেওয়া আছে দেখতে পাবি, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের আন্ডারই পাবি অয়েলার থিওরেম। ওই পার্শিয়াল ডেরিভেটিভ দেখা শুরু করবি, পরপর দেখবি এসব অঙ্কই পাবি। আরে দেখ ডিরেকশনাল ডেরিভেটিভ, বললাম তোকে, দেখ ডিরেকশনাল ডেরিভেটিভ, এ দেখ এই ফাংশন বলে দিয়েছে ডিরেকশনাল ডেরিভেটিভ, এই ডিরেকশানে বার করতে বলেছে, যেটা পাবি সেখানে এই ভ্যালুটা বসিয়ে দিবি, সব বইতে করে দেওয়া আছে। তাহলে বুঝতেই পারছিস যা আলোচনা করলাম যা বললাম সেই রকমই অঙ্ক এসছে। তাহলে আশা করি এটা কোনো আর ডাউট নেই যে ভালো নাম্বার পাওয়া সম্ভব নয়, সব দেখিয়ে দিলাম। এটাও ওরই অঙ্ক, এটা অয়েলার থিওরেম। হোমোজিনিয়াসের যত যা পাবি, এখন প্রুফও দেখতে পাবি যে হোমোজিনিয়াস হলে ডিগ্রি কত, সব ওখান থেকে পাবি, ওই বইতে সব পাবি, অয়েলার থিওরেমের আন্ডারেই পাবি। পরপর দেখতে দেখতে আসবি, পার্শিয়াল ডেরিভেটিভ থেকে দেখা শুরু করবি, এগুলো সব পার্শিয়াল ডেরিভেটিভের আন্ডারই পড়ে। ম্যাথ 2022 দেখ, এখানে দেখো এফ এক্স হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন, ডিগ্রি অফ ফাইভ ফাইভ বলে দিয়েছে, তাহলে এটা ভ্যালু কত হবে। এটা একটা পুরো ফর্মুলা হয় অয়েলার থিওরেমের, ডিগ্রি অফ এন এর ফর্মুলাতে বসিয়ে দিতে হবে। হয়ে গেল ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সব দাগ দেওয়া আছে, ডিরেকশনাল ডেরিভেটিভ, তারপর হচ্ছে তাহলে সবই হয়ে গেল। তারপর এ দেখ ইফ এ এস এস কিউ সিমেট্রিক অ্যাজ ওয়েল, মানে সিমেট্রিক অ্যাজ ওয়েল কিউ সিমেট্রিক, তাহলে এ মাস্ট বি কী হবে। এগুলো সব ম্যাট্রিক্সের প্রপার্টি ভালো করে দেখবি, কিউ সিমেট্রিক, সিমেট্রিক, ইনভার্স, অর্থোগোনাল, সব ভালো করে ম্যাট্রিক্সের ডেফিনেশনগুলো দেখবি। এ দেখ ডাইভারজেন্স বার করতে বলেছে, কাল বার করতে বলেছে, এফ হচ্ছে গ্র্যাড অফ এটা, আগে গ্র্যাড অফ এটা বার করবি, যেটা পাবি তার কাল বার করবি, তার ডাইভারজেন্স বার করবি। এটাও দাগ দেওয়া আছে বইতে, যে এটা হচ্ছে এটা ও জিরো লেখা আছে, ভি ইস এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, সো দ্যাট এটা, এটাও তুই অয়েলার থিওরেমের আন্ডারই পাবি। সব এরকম অঙ্ক বইতে দাগ দেওয়া আছে, বারবারই বলছি বইতে যা দাগ দেওয়া আছে একটাও বাদ দিবি না। হয়ে গেল। এ দেখ সাইন এক্সকে পাওয়ার অফ এক্সে বলিয়ে দিলাম, সাইন এক্সটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ম্যাকলনের সিরিজ ইউজ করে করবি, এটাকে ম্যাকলনের সিরিজ ইউজ করে করবি, বইতে করে দেওয়া আছে, প্র্যাকটিস করবি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হয়ে গেল। দেখ এলিমেন্টারি অপারেশনস অন এ ম্যাট্রিক্স ডু নট অল্টার ইটস র্যাঙ্ক, ট্রু অর ফলস। অটোনোমাস, দেখ এফ এক্স ওয়াই এফ এফ এস, বারবার বলছি নোটেশনের মানেগুলো জানতে হবে। এই দেখ ডিগ্রি অফ হোমোজিনিয়াস ফাংশন, এই ডিগ্রি অফ হোমোজিনিয়াস ফাংশন অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডিগ্রি অফ হোমোজিনিয়াস ফাংশন এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি কত হবে, দুবার এমসিকিউটা এসছে, প্রিভিয়াস ইয়ারে এমসিকিউগুলো একটাও বাদ দিবে না, এরকম টাইপেরই দেখ ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, ডিগ্রি অফ হোমোজিনিয়াস ফাংশন। আর এখানে কিছু আছে পড়ে, দেখ আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এই যে এই দুটো অঙ্কই হচ্ছে অয়েলারের অঙ্ক, অয়েলার লিখে দিলাম, অয়েলার, এই দুটো অঙ্কই অয়েলারের অঙ্ক, অয়েলারই পেয়ে যাবি দুটো অঙ্কই। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আর এই দেখ এটা এখনো, এটা একটা আছে, তবে এই যে কোশ্চেনটা এটা বেসিক্যালি ভেক্টর স্পেস, তো ভেক্টর স্পেস তোদের ওয়ান বির আন্ডারে সিলেবাসে নেই, ওয়ান বির আন্ডারে সিলেবাসে ভেক্টর স্পেস নেই, ভেক্টর স্পেসটা সিএসসিদের আছে, এখন চলে এসেছিলো কেন জানি না, তবে তোদের নেই, ভেক্টর স্পেস তোদের নেই, এটা ভেক্টর স্পেসের অঙ্ক। আমার নাম
তাহলে আশা করি বোঝা গেল। বারবারই একটাই কথা বলছি, তোদের যে গ্রুপে বইটা পাঠানো হবে সেই বইয়েতে যা অঙ্ক দাগ দেওয়া আছে একটাও বাদ না দিয়ে সব কটা প্র্যাকটিস করবি। এই ভিডিওটাকে মন দিয়ে শুনবি যে কথাগুলো বললাম, কারণ এই ভিডিওতে তোদের আমি অঙ্কগুলোও দেখিয়েছি প্রিভিয়াস ইয়ারে। তারা তোরা নিজেরা আন্দাজ করতে, তারা এতক্ষণ দেখার পর তোরা আন্দাজ করতে পারলি যে যে টপিকগুলো আমি বললাম সেগুলো কতটা ইম্পর্টেন্ট, কারণ ওই জায়গাগুলো থেকেই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। একটা কোশ্চেনও এমন হলো না যে লাল টিক পড়লো না, সব লাল টিক। তাহলে যা টপিক আলোচনা করলাম সেই টপিকগুলো থেকেই তোদের পরীক্ষায় কোশ্চেন দেবে, আমি 100% শিওর এবং লিখে দিচ্ছি। এই টপিকগুলো যদি তোরা ভালো করে করে যাস পাস তো অবশ্যই করবি এবং খুবই ভালো নাম্বার হবে। আর যে অঙ্কগুলো আমি বেসিক্যালি দাগ দিয়েছি, ওই বইতে যা অঙ্ক দাগ দিয়েছি পুরো করবি, একটাও বাদ দিবি না। যারা হয়তো বুঝতে পারছিস না যে কোথা থেকে প্র্যাকটিস করবো, কোন অঙ্কগুলোকে ওপর জোর দেবো, এত অঙ্ক আমি কি করে শেষ করব, কোনগুলোকে করা উচিত কোনগুলোকে বাদ দেওয়া উচিত, তাদের জন্য ওই পিডিএফটা বানানো। পিডিএফে শুদ্ধ যেগুলো দাগ দেওয়া আছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবি, আর কোনো দিকে তাকাতে হবে না যে এ ওটা বলছে ও ওটা বলছে। আমার উপর ভরসা কর, আমি লিখে দিচ্ছি যা অঙ্ক আমি দাগ দিলাম বইতে, ওই অঙ্কগুলো যদি তোরা প্র্যাকটিস করিস এবং এই ভিডিওটা যদি শুনিস, তাহলে তোদের কনফিডেন্স লেভেল অনেকটা উপরে চলে যাবে এবং যাই অঙ্ক দিকে না কেন তোরা করতে পারবি। If I make you crazy, just take it easy.